আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমি কামরুজ্জামান, সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। বন্ধুরা, গণতন্ত্র এবং মিডিয়ার স্বাধীনতা দুটি বিষয় একে অপরের পরিপূরক। গণতান্ত্রিক সমাজে মানুষের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিন্তু অপরিহার্য একটি বিষয়। অথচ বাংলাদেশের বর্তমান কিংবা বিগত যে রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতায় গণতন্ত্রের ধারাবাহিকতা যেমন প্রশ্নবিদ্ধ, তেমনি মিডিয়ার স্বাধীনতাও ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। মিডিয়া শুধু খবর প্রচার করে না, বরং সরকারের কর্মকাণ্ড, বিরোধী দলের যে অবস্থান, জনগণের অভিযোগ এবং দাবি, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সব কিছুর সেতুবন্ধন হিসেবে কাজ করে কিন্তু মিডিয়া। সংবাদ মাধ্যম যদি ভয়, চাপ বা সেন্সরশিপের শিকার হয়, তাহলে জনগণ প্রকৃত তথ্য পায় না আর জবাবদিহিতা ভেঙে পড়ে। তখন গণতন্ত্র নিজের গতিতে চলতে পারে না। বাংলাদেশের সম্প্রতি কিছু পত্রিকা, টিভি চ্যানেলের উপর আমরা দেখেছি যে সরকারের রাজনৈতিক পূর্ণ চাপ, মামলা, লাইসেন্স বাতিলের হুমকিও পড়েছে বিগত সরকারের সময়ে। সাংবাদিকদের উপর হামলার খবর উঠে এসেছে একাধিকবার। সংবাদকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে কত কত ঘটনা। ফলাফল, সংবাদের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি একপেশে বা সরকারের অনুকূল প্রতিবেদনের প্রবণতা বেড়েই চলছিল তখন। বর্তমানে কি তাই হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে? যেখানে গণতন্ত্র শক্তিশালী, সেখানে মিডিয়া ও স্বাধীনতা কি এক পথে চলে? আবার স্বাধীন সংবাদ মাধ্যম গণতন্ত্রকে মজবুত করে কি, করছে কি? সংবাদ মাধ্যম সরকারের ভালো মন্দ, ভুল সাফল্য তুলে ধরলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা তৈরি হয়। এর মাধ্যমে দুর্নীতি কমে, নীতি নির্ধারকরা জনমতের প্রতি সংবেদনশীল হয় এবং সতর্ক হয়, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষিত হয়। রাজনৈতিক হস্তক্ষেপ, সেন্সরশিপ, ডিজিটাল নিরাপত্তা আইনসহ কিছু কঠোর আইন যা সাংবাদিকতার স্বাধীনতায় বাধা তৈরি করেছে বিগত 15 বছর ধরে ত্রাসের মাধ্যমে। সাংবাদিকদের নিরাপত্তাহীনতা, হুমকি, হামলার ঘটনা, বাণিজ্যিক ও কর্পোরেট চাপ যা সংবাদ বস্তুর মান ও নিরপেক্ষতা নষ্ট করে ফেলেছে। সামাজিক মাধ্যমে গুজব ও অপপ্রচারের মাধ্যমে যা পেশাদার সংবাদ মাধ্যমের উপর আস্থা দুর্বল করেছে। সরকারকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণমাধ্যমকে নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকতে হবে যদি গণতন্ত্রকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা থাকে, যাতে ভুল তথ্য বা উদ্দেশ্যমূলক প্রচার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। সাংবাদিক ইউনিয়ন, মিডিয়া হাউস ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় বাড়িয়ে সংবাদ মাধ্যমের পরিবেশ নিরাপদ করতে হবে এবং সমতল করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সাংবাদিকতার ক্ষেত্রে বিতর্কিত যে আইনগুলো রাষ্ট্র কায়েম করেছিল এর আগে ফ্যাসিস্টের মাধ্যমে, তা যুগোপযোগী সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ও স্থিতিশীলতার জন্য স্বাধীন, দায়িত্বশীল ও নিরাপদ সংবাদ মাধ্যমের কোনো বিকল্প নেই। মিডিয়া যদি নিঃসংকোচ চিত্তে তুলে ধরতে পারে তাদের খবর, তাহলে সরকারের ভুল শুধরানো এবং জনতার কথা শোনা দুটি সহজ হয়। তাই গণতন্ত্র ও মিডিয়ার স্বাধীনতা রক্ষা করতে রাষ্ট্র, রাজনৈতিক দল, সংবাদ মাধ্যম এবং জনগণ সব পক্ষের একসঙ্গে কাজ করা এখন সময়ের দাবি। আশা করব ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশে আর কখনো, অন্তত গণমাধ্যম, সংবাদকর্মীরা, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন পর্যন্ত যত প্রকার গণমাধ্যম কর্মী আছে, সকলে তাদের মত প্রকাশ এবং সঠিক তথ্য উপস্থাপন করতে পারবে নির্ভয়ে, এবং গণতন্ত্রের যে রাস্তা সেটি ত্বরান্বিত হবে, সুগম হবে এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে দেশকে উন্নতির পথে পরিচালিত করতে হবে। এটাই হচ্ছে আমাদের গণদাবি, এটাই হচ্ছে আমাদের গণমাধ্যমের প্রতি আস্থা। সুতরাং সকলের কাছে এই আশা ব্যক্ত করে, সকলের সুখী, সুন্দর, সমৃদ্ধশীল জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।